আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমি 40 আয়াতের তরজমা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত আয়াত শোনাবো ইনশাআল্লাহ? 40 আয়াত। আপনাদের ভাষায় বলে 40। 40 আয়াত শোনাবো। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি ভালো লাগে বসেন, আর না পারে যা ঘুমান। কি বল? এরা যেন বাড়ি থেকে সব ছুটে ছুটে চলে আসে। 40 আয়াত শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পঠিত সূরাটার নাম সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ। এই সংবাদ মানে কিয়ামতের সংবাদ। বলেন কিয়ামতের সংবাদ। এই সূরাটা শুধুই কিয়ামতের আলোচনা, জান্নাত আর জাহান্নামের আলোচনায় ভরপুর। পুরো 40টা আয়াত। সুবহানাল্লাহ। জীবনে 1000 বার শুনছেন ফজরের নামাজে ইমামদের তেলাওয়াত। শুনছিলেন? শুনছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের যেই মাহৌলে, যেই ময়দানে রাসূল রিসালাতের নূর নিয়ে আসছেন, এই মাহৌলের মানুষগুলো, মক্কার মানুষগুলো কিয়ামতকে অস্বীকার করত। কি করতে বলেন? কিয়ামতকে অস্বীকার করত। রাসূলের জীবনের প্রতিটা বয়ানের খোলাসা ছিল 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তো আখিরাতের বয়ান যখনই করতেন, মূলত আখিরাতের বয়ান কেন করতেন? আখিরাত দিয়া বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে সে তাওহীদের উপর ঈমান আনবে, আর তাওহীদের উপর ঈমান আনলে সে রিসালাতের উপর ঈমান আনবে। আখিরাতের উপর বিশ্বাস করে সে তাওহীদের উপর ঈমান আনবে, তাওহীদের উপর বিশ্বাস করলে কি? রিসালাতের উপর ঈমান আনবে। এই জন্য রাসূল প্রতিদিন মক্কার জীবনে শুধুই আখিরাতের বয়ান করতেন। এই জন্য মক্কি সূরাগুলো শুধু আখিরাতের আলোচনায় ভরপুর। মক্কি সূরাগুলো কি আলোচনা? আখিরাতের আলোচনা। মাদানী সূরাগুলো হলো আহকামের আলোচনা, আর মক্কি সূরাগুলো হলো আখিরাতের আলোচনা। আখিরাতের আলোচনার মধ্যে এই মানুষগুলো, মক্কার মানুষগুলো আখিরাতকে অস্বীকার করত। আখিরাতের উপরে ঈমান আনা মক্কার মানুষগুলো আখিরাতকে কি করতো বলেন? অস্বীকার করতো। কি করতো? মক্কার মানুষগুলো আখিরাতকে কি করতো? এরা পরস্পর বলা বলি করতো, আখিরাত কি? আখিরাত কি? এটা কি হবে? এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, পুরো 40 আয়াত। আল্লাহু আকবার। কত আয়াত? 40টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাযিল করেন। সুবহানাল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। এই প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা বলেন, দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যেমন ধরেন আপনি এখানে গেছেন, দেখছেন 3-4 জন মানুষ কি নিয়ে যেন আলোচনা করে, আপনি কি বলবেন? এটা কি নিয়ে জিজ্ঞাসা? জি, আর বলবেন না? বলবেন। এখন এরা দুজনে কথা বলে, আমি কি বলবো? ভাই এরা কি নিয়ে কথা বলে? বলবো তো বলবো না। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, দেখো তো এরা কি নিয়ে আলোচনা করে। দেখো তো এরা কি নিয়ে আলোচনা করে। এবার আল্লাহই জবাব দিচ্ছেন, আনিন নাবাইল আযীম, এরা একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কি সম্পর্কে? মহা সংবাদ। 40 আয়াতের তরজমা আমি একটু করে শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। 40 আয়াতের তরজমা। হাজী সাহেব, আজকে একটা সুযোগ আছে, আমার জি উঠছে, আমি 40 আয়াত বলে শেষ করবো ইনশাআল্লাহ। কদর বুঝে নেই এই মানুষগুলো, এই জন্য আমি 40 আয়াত বলে শেষ করবো ইনশাআল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এবার কি বলে? এই হাফেজ কো হাসান কো আর এত দূরে গেছেন, আর দূর তো
এক মুরগা আর মুরগের লোক মধ্যে লাগবে না, আপনি ওরা দেখবেন না। الذي هم فيه مختلفون رب العالمين বলেন যে আখিরাতের ব্যাপারে এরা পরস্পর ইখতিলাফ করে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং এরা পরস্পরকে ইখতিলাফ করে, মতানৈক্য করে। একদল বলে হবে, আরেক দল বলে হবে না, আরেক দল বলে কিভাবে হবে, ইখতিলাফ করে। এবার আল্লাহ তাআলা বলেন এই তিন কথার জবাব, কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, শুনো শুনো শুনো, সায়ালামুন, অচিরেই তোমরা জানবা। কিয়ামত যে হবে অচিরেই জানবা। বলেন কিয়ামত যে হবে এটা অচিরেই তোমরা কি অচিরেই জানবা। এটা যেন ধমক। এই বাবা তার ছেলেকে কি বলে, শোন এটা যে বলছি এটা হবে, অচিরেই টের পাবি। বলে বলে না, অচিরেই কি বাবা, অচিরেই টের পাবা। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন। ওলামা উম্মাহ একটু ধ্যানের সাথে অল্প কতক্ষণ আমাদের সময় দেয়, অল্প কতক্ষণ তাওয়াজ্জু দেন, একদম তাওয়াজ্জু। মনে হাসান তাওয়াজ্জু, মানে রায়হান দুজন থাকলে দুজনের জন্য বলবো, আজকে দুজনের জন্য বলবো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলেন অচিরেই টের পাবে। আজকে পৃথিবীতে, পেছনের পৃথিবীতে যারা আখিরাত অস্বীকার করেছে অচিরেই কি পাবে, টের পাবে। তো আল্লাহ তাআলা বলেন দুইবার বলেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অথবা অচিরেই টের পাবে। মানুষ যখন জিদে আসে, রাগে কথা বলে, তখন একে কথা দুই তিনবার পাবে, কয় না কয় না, এই শোন তুই টের পাবে, আর শোন আমি বলছি তুই টের পাবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। 5 আয়াত হয়ে গেল, কয় আয়াত? দেখেন ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন? এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা যে মহাসংবাদ সম্পর্কে ইখতিলাফ করে, মতানৈক্য করে, এরা অচিরেই টের পাবে। এরা অতঃপর এরা অচিরেই টের পাবে। কয় গেছে? এবার আল্লাহ তাআলা এক টানা 11 আয়াতের মধ্যে কিয়ামত হবে এই কথার উপরে 9টা দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত হবে কথার উপরে কয়টা দলিল পেশ করেছেন? এক টানা 9টা। কত আয়াতের মধ্যে? 11 আয়াত। এবার দেখেন আমি পড়ি, আপনি গণেন 9টা দলিল। আপনারা এক নম্বর দুই নম্বর বলে গণেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। 2 বলে না, 2। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। কত হয়েছে? 9। কথা এক টানা আমার মতো 3.5 গাবুর বুঝেননি, বদলা কামলা, বুঝতেছেন? 3.5 একটা কি গাবুর মানে কি? কামলা। আপনাদের কাছে কাজ করে না, 500 টাকা এটা কি বলে? কামলা। আমার মতো একটা কামলাকে আখিরাত বুঝাবার জন্য রব্বে কারীম এক টানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা দলিল? 9টা দলিল দিয়ে কি বলেন? এই শোন আখিরাত হবেই হবে। আল্লাহ বলেন আখিরাত আসবেই আসবে। বলেন আখিরাত আসবেই আসবে। কিয়ামত হবেই হবে। কিয়ামত হবেই হবে। কয়টা দলিল পেশ করেছেন? কয়টা আয়াত? 11টা আয়াত। কয়টা দলিল? কয়টা? এবার এই 11 আয়াতের তরজমা আমি 2 মিনিটে বলবো। আপনি আমি 40 আয়াত শেষ করব 40 মিনিটে ইনশাআল্লাহ। দেখেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। তাকান জমিনের দিকে, তাকান আপনাদের মাঠের সামনে, মাঠের দিকে তাকান। এটা বিছানার মতো লাগে কিনা? আমি বিছানা কিনা বলেন না, পশ্চিম দিকে সবাই সমান থাকে।
তাহলে জমিনকে আমি কি বিছানা হিসেবে বানাইনি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা হিসেবে বানাইনি? ও বড় লেখার মানুষ, জমিনকে কি আমি বিছানা হিসেবে বানাইনি? আর তোমাদের আশেপাশে পাহাড়গুলোকে কি জিবালা আওতাদা, পাহাড়গুলোকে কি আমি প্যালেট হিসেবে ঠুকিনি? সুবহানাল্লাহ। আমি কি জমিনকে বিছানা হিসেবে বানাইনি? আমি কি পাহাড়গুলোকে প্যালেট হিসেবে ঠুকিনি? সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে কি আমি জোড়া জোড়া বানাইনি? সুবহানাল্লাহ। তোমাকে পুরুষ বানিয়েছি আমি, তোমার বোনকে নারী বানিয়েছি আমি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা, খুব খেয়াল রাখবেন। 3 নাম্বার, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, জোড়া জোড়া বানিয়েছি, নারী আর পুরুষ আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি, যিনি পাহাড়কে পেরে হিসেবে ঠুকতে পেরেছি, যিনি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, তিনি তোমাদেরকে কিয়ামতে আবার বানাতে পারবো না? বলেন না পারবে? পারবে। আবার বলেন পারবে। আবার বলেন পারবে। বাংলাদেশে একদম বলতো এই কথা, আমি পারি, আমি পারবো। 16 বছর লাগে বলছে তিনি পারেন, তিনি পারবেন। ভুয়া ভুয়া ঠিক বাবা। কাউয়া ভুয়া। কিন্তু শব্দ কি বলতে বলেন? তিনি পারেন, পারবেন। জায়গায় জায়গায় বড় করে করে লিখে রাখতো, তিনি পারেন, তিনি পারবেন। শেষ পর্যন্ত ভাগছে, শুধু ভাগছে শেষ, নান্দা বাচ্চা সহ ভাগছে। কি এবার দেখেন, তিনি বাগেন, তিনি বাগেন। তিনি পারেন না, তিনি ভাগেন। ইয়েস ঠিক। কি আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি, আমি তোমাদেরকে তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেক আমি বানিয়েছি, তোমাদেরকে জোড়া জোড়া আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি আরামদায়ক করে। ঘুমকে বানিয়েছে বলেন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জাগ্রত থাকার পরে আবার আমি তোমাকে ঘুম পাড়াই, ঘুম দেওয়ার পরে আবার তোমাকে আমি জাগাই, আমি তোমার জীবনের পরে তোমাকে মওত আবার আমি দিব, মওতের পরে হাসরের ময়দানে আবার আমি জাগাবো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোমাদের জন্য আমি ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? কে? এবার বলেন জমিনকে বিছানা কে বানিয়েছে? পাহাড়কে পেরেক কে বানিয়েছে? আমাদেরকে জোড়া জোড়া কে বানিয়েছে? সুবহানাল্লাহ। এবার ঘুম কে বানিয়েছে? এবার রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, ঘুমের জন্য পরিবেশ রাত আমি বানিয়ে দিয়েছি। রাতকে পর্দা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাত আমি বানিয়েছি। যদি পুরো দিন থাকতো তুমি ঘুমাইতে পারতে না, যদি পুরো আলো থাকতো তুমি ঘুমাইতে পারতে না, এই জন্য তোমার ঘুমাবার জন্য আমি তোমার জন্য রাত আমি বানিয়েছি। তোমার জন্য রাতকে আবরণ আমি বানিয়েছি, আচ্ছাদন আমি বানিয়েছি। যদি সারা জিন্দগি রাত থাকতো তুমি গরু চালাইতে কিভাবে? সারা জীবন যদি রাত থাকতো তাহলে বড় লেখার মানুষ গাছের মধ্যে পেরেক ঠুকতেন কিভাবে? কি বড় লেখার মানুষ গাছের মধ্যে পেরেক ঠুকতে কিভাবে? গাছের মধ্যে পেরেক ঠুকে রাতে না দিনে। আল্লাহ তাআলা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনকে তোমাদের জন্য আমি বানিয়েছি দরিয়ায় মাস, তোমাদের জীবিকা উপকরণের জন্য, জীবিকা আহরণের জন্য দিনকে আলোকিত বানিয়েছি আমি। যিনি আমি এতগুলো পেরেছি তিনি আমি কিয়ামত পারবো না? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান, মজবুত মজবুত 7টা আসমান আমি বানিয়েছি। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا, আর এই আসমানে একটা জ্বলন্ত সূর্য আগুনে আগুনে ভরা একটা প্রজ্বলিত সূর্য আর চেরাগকে আমি বানিয়েছি।
ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। এবার বলে ওয়ানসালনা মিনাল মুসিরাতি মা'আন তাজ্জাজা। আর পানিতে পানিতে টইটুম্বুর মেঘবলা থেকে বৃষ্টির পানি আমি বর্ষণ করি। মেঘবলা থেকে পানি আমি বর্ষণ করি। আচ্ছা, এই পানি যদি বরফের আকৃতিতে উপরে থাকতো তাইলে বিমান চলতো কেমনে? হায়রে ইসরাইল, যদি বরফের আকৃতিতে বরফের পাহাড় থাকতো তাহলে তোমাদের মোটর গুলো আর বিমান গুলো ইসরায়েলে হামলা আর ফিলিস্তিনে গিয়ে হামলা করতো কেমনে? কি হয়? তাহলে মোট কয়টা দল হয়েছে? 9টা। কয়টা? মোট 9টা গেছে। একটা করে বুঝেন। আমি তোমাদের জন্য জমিন কি বিছানা বানিয়েছি, অতএব তোমাকে মৃত্যুর পরে আবার আমি উঠাতে পারবো। আমি তোমাদের জন্য পাহাড়কে প্যাকেট হিসেবে বানিয়েছি, অতএব তোমাদেরকে মৃত্যুর পরে আবার উঠাতে পারবো। পারবে না? আমি তোমাদেরকে জোড়া আমি বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আমি আবার উঠাতে পারবো। তোমাদের জন্য আমি ঘুম বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য রাত বানিয়েছি, অতএব মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য দিন বানিয়েছি, আবার মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের উপরে 7 আসমান বানিয়েছি, অতএব মৃত্যুর পরে আমি তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য সূর্য বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি প্রচুর পানি আমি বর্ষণ করি, আমি নাজিল করি, অতএব তোমাকে আমি আবার উঠাতে পারবো। দলিল কেন দেয়? দাবি প্রমাণ করার জন্য। দলিল কেন দেয় বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? তাহলে এটা কিসের দলিল দিলেন? এই প্রসঙ্গক্রমে 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির ফজিলত বললেন। বৃষ্টির কি বললেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন, বৃষ্টি আমি কেন দেই জানো? বৃষ্টি দিয়ে আমি বৃষ্টি দিয়ে উঠাই, বৃষ্টি দিয়ে উগাই, বৃষ্টি দিয়ে আমি উৎপাদন করি। কি উৎপাদন করি? হাব্বা, ধান আর গম আমি বের করি, ওয়া নাবাতা, বিভিন্ন ফসল আমি বের করি। সুবহানাল্লাহ। হাব্বার নাবাতাকে আলোক করতে যেন তরমুজ হলো নাবাতা, শশা হলো নাবাতা, কদু হলো নাবাতা, আর গম আর ধান হলো হাব্বা। আচ্ছা, গম আর ধান কয় বছর টিকে? 210 বছর টিকে না? টিকে। গম আর ধান কয় বছর থাকে বলে না? 210 বছর থাকে না? এটি তরমুজটা কয় বছর থাকে? এটা বেশি 3 দিন পরে কি? আচ্ছা, তরমুজটা বড় না ধান বড়? তরমুজ বসে যায় কেন? কি হয়? আর ধান, আচ্ছা, ধান যদি 3 দিন পরে বসে যেত, পৃথিবীর মানুষ কি খাইতো? সুবহানাল্লাহ। গম যদি 4 দিন পরে বসে যেত, পৃথিবীর মানুষ কি খাইতো? আল্লাহু আকবার। এই জন্য রব্বে কারীম তরমুজ, আচ্ছা, তরমুজের গাছটা কত? কয় কিলো ওজন? 10 কিলো। তরমুজের গাছ হলে 1 কিলো, আধা কিলো, 1 কিলো। আর তরমুজ ধরে এক গাছে 20টা, একটা যদি 10 কিলো করে হয় তো 200 কিলো। সুবহানাল্লাহ। কি ভাই? তা আল্লাহ তাআলা বলেন, আমি বৃষ্টি দিয়ে আমি উঠাই, আমি বানাই। আপনাদের উদ গাছে এত খুশবুতি ঢুকে? সুবহানাল্লাহ বলে না? কি সারা পৃথিবীর মাটি সব একসাথে করে ছিপ দিলে একতলা উদ বেরোবে? আপনাদের এই দেয়াল লেপাশে উদ গাছে এততলা উদ করতে গেছিল এক গাছে। কি হয়? চা বাগানে এত সুন্দর পাতা দিল কে? আল্লাহ। لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এই 11টা আয়াত আল্লাহ তাআলা 9টা দলিল দেওয়ার পরে, আগে ছিল 5টা, এখন হলো 11টা, মোট কয়টা যায়? কয়টা গেছে? 16টা কিন্তু শেষ। সুবহানাল্লাহ। শুধু 16টা আয়াত কিন্তু শেষ। হ্যাঁ, বড় লেখাবাসী বুঝতে, এরপরে গায়সা বসে না, যেখানে কি চলতেছে এরা বসে না, এরপরও আসা বসে।
এদেরকে কে বাধা দিল? এখানে আসতে ঢুকতে বাধা দিল কি? শয়তান শয়তানি যারা পড়া করে না তারা দাঁড়ায় থাকে। কি? যারা পড়া করে না তারা কি থাকে? দাঁড়ায় আমাদের কত আয়াত ছিল হয়ে গেছে? 16টা আয়াত ছিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ কটা আয়াত ছিল? সবাই কটা আয়াত ছিল? 16টা আয়াত ছিল। 16টা আয়াত পরে আল্লাহ তাআলা এবার বলেন, আমি তোকে 9টা দলিল দিলাম, এবার শোন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। বলে নিশ্চয়ই নিশ্চয়ই দাদার সাজার দিন আসবেই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই দাদার সাজার দিন আসবেই আসবে। কালেমার সাজার দিন আসবেই আসবে। কুফরের সাজার দিন আসবেই আসবে। ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পুরস্কারের দিন আসবেই আসবে। আর ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকারীর হত্যার সাজার দিন আসবেই আসবে। 16 বছরে যত হত্যা করেছে সাজার দিন সাজার দিন আসবেই আসবে। আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি ইনশাআল্লাহ সাজার দিন আসবেই আসবে। আসবেই আসবে আসবেই আসবে। হত্যাগুলোর সাজার দিন আসবেই আসবে। হত্যার সাজা, সাজা মানে কি? সাজা মানে কি? হত্যার সাজার দিন আসবেই আসবে। 16 বছরে কি পরিমাণ হত্যা হচ্ছে? সাজার দিন আসবে না আসবে না? এরা কি জীবনে কল্পনা করছে 5ই আগস্ট জীবনে এদের জীবনে আসবে? হ্যাঁ, আপনারা বড় এলাকাবাসী তো খালি জায়গা করে দেন বর্ডার দিয়ে, বলে জায়গা করে দেন বর্ডার দিয়ে পার করা হবে। আপনারা কর না, আমরা পার করি না, ধরে দেয় পার করে দিবেন না, ধরে দিবে। কি বল মানিক কাছড়ারে কেন ধরছে? তোমার ইমানের যাজার দিন আসবেই আসবে। ওদের কুফরের সাজার দিন আসবেই আসবে। নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। নাউজুবিল্লাহ বলে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত হয়েই আছে। ফয়সালার দিন কি হয়ে আছে? তো 5ই আগস্টকে আমরা জানতাম কেউ? জোরে কর না। 5ই আগস্টে ঘটবে জীবনে জিবরিলও তো জানতো না। ঠিক কেউ জানতো? আপনারা কেউ জানতেন? পৃথিবীর কোনো গণকের বন্যা করছিল? হ্যাঁ আসবে আসবে। মজার খবর আছে তো, মজার খবর এগুলো তো বললে মজার খবর করুন। এই 5ই আগস্ট আল্লাহ ঠিক করলেন কেন? 5ই আগস্ট ঠিক করছেন 5ই মে জবাবে। বলেন 5ই মে, আমি বলবো 5ই মে, আপনারা বলবেন 5ই আগস্ট। 5ই মে, এবার বলবো 5ই আগস্ট, আপনারা বলবেন 5ই মে। 5ই আগস্ট এবার কি বুঝে আসছে? সাফ হইতে পারত না। 5ই আগস্ট দিল কি লেগা? 2013 সালের 5ই মে জবাবে আল্লাহ তাআলা 5ই আগস্ট ঠিক করছে। তুমি বলবেন হুজুর আগস্ট দিল কি লেগা? জুলাইতে দিতে পারতো না? আগস্ট দিছে ওই 15 আগস্টে মনে করোনা লেগা। কি বলেন? আগস্ট আগস্ট কোন? কিন্তু 15 আগস্ট শোকের দিন, শোকের মাস। এই শোকের মাস জন্য কে আমার পর্যন্ত শোক হোলি স্কয়ার হয়। কি বলছি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই তোমার কালেমার পুরস্কারের দিন ঠিক করা আছে। তোমার নামাজের পুরস্কারের দিন ঠিক করা আছে। তোমার সমস্ত তাসবিহাতের পুরস্কারের দিন ঠিক করা আছে। তোমার ঈমান আমলের পুরস্কারের দিন ঠিক করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ। পুরস্কার দিন কি করে আছে বলেন? ঠিক করে আছে। পুরস্কার দিন ঠিক করে আছে। বলেন পুরস্কারের দিন ঠিক করে আছে। তাহলে নামাজের পুরস্কারের দিন কি করে আছে? আর বেনামাজের শাস্তির দিন কি করে আছে? রোজার পুরস্কারের দিন কি করে আছে? ঠিক করে আছে। আর রোজা ছেড়ে দেওয়ার শাস্তির দিন কি করে আছে? যারা হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এদের হত্যার সাজার দিন ঠিক করে আছে। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করেছে ওদের শাহাদাতের পুরস্কারের দিন ঠিক করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এজন্য যারা হত্যা করে করে বিদেশে পালিয়ে গেছো, বিদেশে নয়, যদি আসমানের উপরেও চলে যাও, জমিনে সাততলা জমিনের নিচেও চলে যাও, এরপরে ফিরে যাওয়া লাগবে। কি এরপরে কি লাগবে বলেন? আপনি কি মনে করেন ভারতে গেলেই সব বেঁচে যাবে? আমেরিকা চলে গেলে সব বেঁচে যাবে, আর মরতো না, মাতে না। আমেরিকাতে তো কেউ মরে না, কি বলে? আমেরিকাতে সবাই মরে। আমাদের কুমিল্লাতে এক বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাদ্রাসাতে একজন উস্তাদ বলতেছে, হুজুর আমি মুদাররিসে ঠিক করছি। আমি দুর্ভাগ্য বলতে উদাহরণ দিতে হবে সিলেট নিয়ে। তো বলতেছে কোথায় ঠিক করছেন? হুজুর সিলেটে। আচ্ছা, আমার কুমিল্লার মাদ্রাসা থেকে আপনি সিলেটে যাবেন কেন? হুজুর এর বেতন একটু বেশি দিব। আচ্ছা, সিলেটের খোদারা আমার সালাম দিয়ে। কি বলছে বলে? সিলেটের খোদারা আমার কি দিবে? হুজুর বলতেছে, হুজুর ইন্নালিল্লাহ, সিলেটে কি খোদা আরেকজন আসেনি? তো সিলেটে যদি খোদা আরেকজন না থাকে তো কুমিল্লা থেকে সিলেট যান কিনতেন? কি ভাই বাহারাল সাজার দিন কি করে আছে বলেন? ঠিক করে আছে। নামাজের পুরস্কার দিন ঠিক করে আছে না নাই বলেন? নামাজ ছেড়ে দিলে সাজার দিন ঠিক করে আছে না নাই? আজ থেকে নিয়ত করেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার সোজা বুকে হাত দেন, বুকে বলেন, বলেন এবার নিজের হাত নিজের কলিজা হাত দিয়ে নিজে বলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন এবারে রমজান মাস থেকে আর রোজা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার পায়ে হাত দিয়ে বলি, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলে কিয়ামত হবে না? হবে না। কিয়ামত কি কেন হবে? কিয়ামত বিচারের জন্য হবে না তামাশা দেখার জন্য হবে? পুরস্কার দেওয়ার জন্য কিয়ামত হবে, আর সাজা দেওয়ার জন্য কিয়ামত হবে। বন্ধুদের জন্য কিয়ামত হবে, দুশ্মনের জন্য কিয়ামত হবে। দুশ্মনকে সাজা দেওয়ার জন্য কিয়ামত হবে, আর বন্ধুকে জান্নাত দেওয়ার জন্য কিয়ামত হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই কিয়ামতের জন্য নির্ধারিত সময় কি নির্ধারিত আছে। কত আয়াত হয়ে গেল? ভুলে গেছি। 17 আয়াত। কত আয়াত? এবার আল্লাহ তাআলা এই কিয়ামতের দিবসের কিছু চিত্র তুলে ধরেছেন। এবার দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا। এই আয়াতের কালিমাগুলো হলো এবার কিয়ামতের দিবসের আলোচনা। কিয়ামতের দিবসের কি আলোচনা? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের জন্য নির্ধারিত টাইম হয়েই গেছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এরপরে বলে সেদিন কেমন হবে জানো? ওয়া নুফিখা ফিস-সূর। সেদিন সিংহায় ফুঁক দিবে। সিংহায় কি দিবে বলেন? আবার বলেন সিংহায় কি দিবে? সিংহায় ফুঁক দিবে। সিংহা, একটা সিংহা, এটা ধরন কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা তার হাতে সিংহা তুলে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাফিলের পা হবে তাখতার তারা, জমিনের তলদেশে। ইসরাফিলের কাঁধা হলো আরশ আজিম বরাবর। ইসরাফিলের হাতে হলো ফু, একটা সিংহা ধরে আছে, এটা ধরে রাখছে। ইসরাফিলের ধরে আছে। ইসরাফিলের চোখ দুটো আয়নাহু, তার চোখ দুটো শাখিসাতান ইলা রাব্বিল
উঠবে, তার চোখ দুটো এইভাবে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছে, সিংহাটাই হাতে নিয়া এইভাবে হাতে নিয়া এইভাবে মুখের সামনে দিয়া সে এভাবে অপেক্ষা করতেছে মাতা ইয়ামুরু বি, তাকে কখন হুকুম করবে। কি ভাই, এজন্য রাসূল বলেন কাইফা আযহাব, আমি কিভাবে হাসবো, অথচ ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার অপেক্ষা করতেছে। আল্লাহ, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার কি করতেছে, অপেক্ষা করতেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এভাবে সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন, প্রথম দুধের সিংহে দুইটা ফু দিবেন, এক ফুয়ে সারা দুনিয়া ধ্বংস হবে, আরেক ফুয়ে সারা দুনিয়া আবার জীবিত হবে। এক ফুয়ে সারা দুনিয়া কি হবে, এক ফুকে সারা দুনিয়া ধ্বংস হবে, আরেক ফুকে সারা দুনিয়া কি হবে, আবার পুনরায় জীবিত হবে। হযরত মাওলানা জুবায়ের শাহ, আমাদের কাকরাইয়ের মুরব্বী হযরত মাওলানা জুবায়ের শাহ দামাত বারাকাতুহু, তিনি 1996 সালে, আমরা যখন দেওবন্দে পড়ি, তিনি তখন দারুল দেওবন্দে সফরে গিয়েছিলেন। আমরা হযরত কিনিয়া ছোট্ট একটা মসজিদে বাংলাদেশি সাথীরা বয়ানের ইন্তজাম করেছিলাম। হুজুর আমাদের সামনে একটা আজীব বয়ান করেছেন 96 সালে। কত বছর আগের ঘটনা, 29 বছর আগে ঘটনা। হুজুর ওদিন বলতেছিলেন ইসরাফিল ইসলামের ফুয়ের মধ্যে আল্লাহ কি শক্তি রাখবে, এক ফুয়ের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত কিছু একসাথে ধ্বংস হবে, আর এক ফুয়ের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সব মানুষ আর মাখলুকাত আবার জীবিত হবে। হযরত বলেন যে আচ্ছা ইসরাফিল ইসলামের ফুয়ের মধ্যে দ্বিমুখী শক্তি রাখলে কিভাবে, এক ফুয়ে জীবিত হয় আর এক ফুয়ে ধ্বংস হয়। হযরত বলেন যে তোমার আর আমার ফুয়ের মধ্যে তো দ্বিমুখী শক্তি আছে, তোমার এখানে ফু দাও, এখানে ফু দাও গরম লাগে, চায়ের মধ্যে ফু দাও ঠান্ডা লাগে। আল্লাহ, চায়ের মধ্যে ফু দিলে কি হয়, আর আমি চোখে ফু দিয়ে দেখেন গরম লাগে, এখানে ফু দিয়ে দেখেন গরম, আর চায়ের মধ্যে ফু দিয়ে দেখেন ওই যে ফু দিয়ে চায়ের মধ্যে ফু দিলে কি হয় বলেন, ঠান্ডা না গরম, এখানে হাতে ফু দিলে আমার ফুয়ের মধ্যে দুই রকমের শক্তি আছে। এই মোবাইলে একটা বাটন, এই বাটনের মধ্যে টিপ দিলে দৌড় দেয় ফোন, আবার টিপ দিলে কেটে যায়, যায় না। তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মধ্যে আল্লাহ তাআলা একটু শক্তি দিয়েছে। তো আল্লাহ তাআলা কি বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, এটা হলো দ্বিতীয় ফুঁক, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো ফুঁক দিবেন, দ্বিতীয়বারের মতো ফুঁক দিবেন, ফাতাতুনা আফওয়াজা, তোমরা তখন দলে দলে কিয়ামতের কবর থেকে কিয়ামতের ময়দানে উঠে আসবা, কিয়ামতের ময়দানে উঠে আসবা দলে দলে, বলেন দলে দলে কি হবে, উঠে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নকশা খিচ্ছেন, রাসূল বলেন দলে দলে আসবে, মানে মুআযাল্লাহ, বেঈমানের কোনো মাসালা নাই, বেঈমানের মুশরিকের কোনো মাসালা নাই, মুশরিকের কোনো কি নাই বলেন। এইজন্য আল্লাহ তাআলা ফাতাতুনা বলছে, তোমরা উঠে আসবা, বেঈমানের কথা বলে নাই, অর্থাৎ বেঈমানের কথা তোলে না, তো বেঈমান না কোনো উঠা না উঠা কেমনি উঠবে কি উঠবে এটা আমার দরকার নাই, তার বেঈমান জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এরা তো উঠবে, এরা তো কি উঠবে, উঠবে না উঠবে না বলেন, আর এরা তো উঠবে। বাকি মুমিন যারা হবে এরা 10 দলে বিভক্ত হয়ে উঠবে, 10 দলে বিভক্ত হয়ে উঠবে। খোদা না খাস্তা এক দল হবে শুয়োরের আকৃতি, নাউযুবিল্লাহ বলেন, আরেক দল হবে কুকুরের আকৃতি, আরেক দল হবে বানরের আকৃতি, এভাবে উঠবে। একদল হবে মাথা নিচু হবে, পা দুটো উপরে হবে, আরেক দল হবে জিহ্বা কাটা অবস্থায় উঠবে, আরেক দল হবে পেটটা এত বড় হবে, পেটের ভিতরে সবগুলো দেখা যাবে, আরেক দল হবে তার পাছা দুটো ভারত বাংলাদেশের মতো হবে, কারণ পাছা দুটো ভারতের মতো হবে, যার গাদ্দারি যত বড় তার পাছা তত বড়। এভাবে 12 দলে বিভক্ত হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ উঠবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমিন। আল্লাহ এদের মধ্যে আমাদেরকে সুমান করেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন একদল মানুষ হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এদেরকে তুলবেন না, অবশ্যই তুলবেন, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরা কারা? যারা না প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে, সুবহানাল্লাহ, প্রতিদিন 100 বার কি করে কালেমা তাইয়্যিবা পড়ে। বেনামাজি কিসের আকৃতিতে উঠবে, বেরোজগারি কিসের আকৃতিতে উঠবে, দানি কিসের আকৃতিতে উঠবে, সুদখোর কিসের আকৃতিতে উঠবে, ঘুষখোর কিসের আকৃতিতে উঠবে, হত্যাকারী কিসের আকৃতিতে উঠবে, সব কিছু রাসূল আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে। ফাতাতুনা ফাজা,
وفتحت السماء فكانت أبوابا আসমান খুলে দেওয়া হবে وفتحت السماء আসমান খুলে দেওয়া হবে فكانت أبوابا আসমান দরজা দরজা হয়ে যাবে এক দরজা দুই দরজা তিন দরজা হাজার হাজার দরজা হবে কোন দরজা দিয়ে ফেরেশতারা উঠবে কোন দরজা দিয়ে নবীরা উঠবে কোন দরজা দিয়ে রাসূলরা উঠবে কোন দরজা দিয়ে শুহাদা উঠবে কোন দরজা দিয়ে সালেহিন উঠবে সুবহানাল্লাহ وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا পাহাড়গুলোকে যে যেখানে আছে যেটা যেখানে আছে এখান থেকে হাঁকিয়ে দেওয়া হবে অসুইরাতিল জিবালু পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে ফাকানাত সারাবা এমন হয়ে যাবে যেন মরিচিকা যেন কি হয়ে যাবে মরিচিকা হয়ে যাবে অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের উপরে পুল হবে পুল জাহান্নামের উপরে কি হবে পুল হবে জাহান্নামের উপরে পুল হবে কোনো মানুষ নাই এই পুল অতিক্রম করবে না কোনো রাসূল নাই যিনি এই পুল অতিক্রম করবে না জাহান্নামের উপর দিয়ে এই পুল হবে এই পুল পার হয়ে মানুষ জান্নাতে যাবে এই পুল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামের কি হবে বলেন পুল হবে কেউ 20 দিন মতো দৌড়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাহান্নামের পুলের উপর দিয়ে কেউ কি 30,000 বছরের রাস্তা সুবহানাল্লাহ কত হাজার বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা চুলের চেয়ে চিকন তলোয়ারের চেয়ে ধারালো নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে আল্লাহ নবী বলেন কেউ বিদ্যুতের মতো পার হবে কেউ বাতাসের মতো পার হবে কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হবে সুবহানাল্লাহ এবার রাসূল বলেন জানো বিদ্যুতের মতো কারা পার হবে মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার গতি বুঝতে পারেন মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন তাহলে ফুলসরাত পাড়ি যাওয়ার গতি নির্ধারণ করবে কোথায় মসজিদে যাওয়ার গতি দিয়া আল্লাহ পাক জান্নাতে যাওয়ার গতি নির্ধারণ করে চলেন নিয়ত করেন আজ থেকে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ হাত তোলেন পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজও পড়বো ইনশাআল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা إن جهنم كانت مرصادا للطاغين مآبا আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হলো সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা নাউযুবিল্লাহ সমস্ত কাফের সীমা লঙ্ঘনকারী এদের ঠিকানা সমস্ত মুশরিক সীমা লঙ্ঘনকারী এদের ঠিকানা আর নাউযুবিল্লাহ যারা না ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম ছেড়ে দেয় নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এরা ও তাগীনদের ঠিকানা নাউযুবিল্লাহ বলেন জাহান্নাম তাদের ঠিকানা লিত্তাগীন মাআবা সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা লিত্তাগীন মাআবা এবার শুনেন যদি বেঈমান খেলে জাহান্নামে যায় বেঈমানের শাস্তি হিসেবে যদি জাহান্নামে যায় শিরকের শাস্তি হিসেবে জাহান্নামে যায় তাহলে লাবিসিনা ফিহি আহকাবা সে জাহান্নামে চিরদিন থাকবে আর যদি খোদা না খাস্তা ঈমান থাকার পরেও কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যায় সেও জাহান্নামে লাবিসিনা ফিহি আহকাবা কাফেরও লাবিসিনা ফিহি আহকাবা মুমিনও লাবিসিনা ফিহি আহকাবা গুনাহগারও লাবিসিনা ফিহি আহকাবা তো তবে কাফের যাবে চিরদিনের জন্য কাফের আহকাবা মানে খালিদিনা ফিহা চিরদিনের জন্য থাকবে আর মুমিনের আহকাবা মানে খোদা না খাস্তা কোনো মুমিন যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায় তাহলে কমপক্ষে 3 হুকমা থাকবে কয় হুকমা 3 হুকমা যেহেতু আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা আর হুকমার বহুবচন হলো আহকাবা এজন্য আল্লাহর নবী বলেন কোন জাহান্নামী মুআযাল্লাহ কোন মুমিন যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যাওয়াই লাগে তাহলে 3 হুকমা থাকবে কয় হুকমা এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এক হুকমা সমান কত জানো এক হুকমা সমান ৮০,০০০ বছর বলেন ৮০,০০০ বছর ৮০ বছর এক হুকমা সমান ৮০ বছর ৮০ বছরের প্রত্যেক বছর এক বছর সমান ১২ মাস এক মাস সমান ৩০ দিন এক দিন সমান ১০০০ বছর নাউযুবিল্লাহ বলেন একদিন সমান কত বছর বলেন একদিন সমান কত বছর ১০০০ বছর একদিন সমান জাহান্নামের হাসরের মাঠের প্রত্যেকটা দিন ১০০০ বছর কত বছর ১০০০ বছর আল বছরাতিন মিম্মা তাউদ্দুন প্রত্যেকটা দিন হলো ১০০০ বছর তাহলে মাস হলো ৩০ দিন ৩০,০০০ বছর ১২ মাস ৩ × ৩ = ৩৬ ৩,৬০,০০০ বছর বলেন
এক বছরে কত বছর হয়? 3,60,000 বছর। এরকম যদি 80 বছর হয় তাহলে 3,60,000 পূরণ 80 সমান 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না, 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য যদি খোদা না খাস্তা জাহান্নামে দেয় 2,88,00,000 বছর, 2 ওয়াক্তের জন্য যদি খোদা না খাস্তা জাহান্নামে দেয় কি পরিমাণ হবে? 3 ওয়াক্তের জন্য খোদা রাস্তা জাহান্নামে দেয় কি পরিমাণ হবে? যেহেতু আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, যদি শিরকের কারণে জাহান্নামে যায় আহকাবা তো জীবনে কখনো আর শেষ হবে না। যদি খোদা না খাস্তা ঈমানের পরে গুনাহের কারণে জাহান্নামে যায় তাহলে আহকাবা আর জমার সর্বনিম্ন পরিমাণ 3টা, তাহলে কমপক্ষে জমা 3 অঙ্ক জাহান্নামে থাকবে। আর 3 অঙ্ক মানে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে। আরে নামাজ আপনি কয় ওয়াক্ত ছাড়বেন সিদ্ধান্ত নেন। এক ওয়াক্ত না। রোজা কয়টা ছাড়বেন সিদ্ধান্ত নেন। খোদা না খাস্তা একটা গুনাহের কারণে যদি জাহান্নামে যায় কত বছর? 3 অঙ্ক। 3 অঙ্ক কত হয়? 2,88,00,000 বছর। আহা, এটা মুখস্থ করেন না, বুঝছেন না ভাই? 2,88,00,000। খোদা না খাস্তা শিরকের কারণে জাহান্নামে দিলে কত বছর? সবাই বলে কেমনি করবো? সবাই মুখে পান দেয় আছে, সবাই আক্তারের মুখে পান দেয় আছে, কইতে পারতেছে না, জবাব কইতে পারতেছে না, জবাব দিতে পারতেছে না। শিরকের কারণে জাহান্নামে গেলে কয় বছর? চিরস্থায়ী। আর যদি গুনাহের কারণে জাহান্নামে যায় কয় বছর? কমপক্ষে কয় হোক না? 1 হোক মানে কত বছর? 80 বছর। 1 বছর মানে কত দিন? 360 দিন। 1 দিন মানে কত বছর? 1,000 বছর। তাহলে 1 বছরে কত বছর? 3,60,000 বছর। তো 3,60,000 পূরণ 80 সমান কত বছর? 2,88,00,000 বছর। 1 হোক মানে 2,88,00,000 বছর। এবার 3 হোক কত? কয়টা গুনার সাজা 3 হোক? কে বুঝে না? লাবিথিনা ফিহা আহকাবা, মুখস্থ করেন সবাই বলেন লাবিথিনা ফিহা আহকাবা ইন্না জাহান্নামা লিল মুত্তাকিনা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আরে আগে তো বলেন, ওরা আগে তো বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমান ইউফাকু বিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'u ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। বলতে পারেন লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম তাগীদের ঠিকানা, জাহান্নাম মুশরিকদের ঠিকানা, মাআযাল্লাহ জাহান্নাম কাফেরদের ঠিকানা, জাহান্নাম সমস্ত মুশরিকের ঠিকানা, সমস্ত মুশরিকের ঠিকানা। যদি খোদা না খাস্তা কোনো ঈমানদারকে কোনো গুনাহের কারণে জাহান্নামে দেয়, এজন্য বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা আজরনা মিনান নার। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। এজন্য যারা ভেগে গেছে এদেরকে যদি বাংলাদেশে ধরে আনতে পারে তবু আমাদের বেশি কিছু প্রাপ্তি নাই, যদি নাও আনে বেশি কিছু লস নাই। যা যা রেডি করছে সব ওদের তৈরি আছে। যা যা রেডি করছে সব ওখানে কি আছে? কত বছর? একটা হত্যা কত বছর? 3 অঙ্ক। 1 অঙ্ক কমপক্ষে কত বছর? 2,88,00,000 বছর। এবার এভাবে চলতে থাকবে, অসুবিধা কি? এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবাব আল্লাহ মাক্কাদা তিনি বলেন গুনাহের পরিমাণ করো যে পরিমাণ জাহান্নামে থাকবে তুমি সহ্য করতে পারবে, যে পরিমাণ জাহান্নাম সইতে পারবা এই পরিমাণ গুনাহ করো। বলেন আর গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম কাদের ঠিকানা? কাফেরদের ঠিকানা। জাহান্নাম কাদের ঠিকানা? কাফেরদের ঠিকানা। আর কাদের ঠিকানা? মুশরিকদের ঠিকানা। যদি খোদা না খাস্তা কোনো গুনাহগার, কোনো মুমিন যদি গুনাহের কারণে জাহান্নামে যায় তাহলে কয়ক বা আপনার কয়ক বা সহ্য হবে? আরে 3 রকম কামার নিচে কোনো মেয়াদ নাই তো, বুঝতে পারলাম না মনে হয় আছে না? লাবিসিনা ফিহা জীবনে কত হাজারবার শুনছেন আর
জীবনে কতবার পড়ছি? বল মানুষ সব বলেন জীবনে পড়ছি কতবার? কিন্তু লা বিদিনা ফিয়া আকাবার তো কি? যদি কাফের হয়, যদি খোদা না কাছে মুমিন গুনাহ কারণে যায়, তাহলে কয় রূপা? তিন রূপা কত বছর? 8,64,00,000 বছর। 8,64,00,000 বছর। 2,88,00,000 পূরণ। 2,88,00,000 পূরণ 3। 8,64,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আমিন। আল্লাহ আর গুনাহ করব না। লা বিতিনা ফিহা আহকাবা। এবার আল্লাহ তাআলা জাহান্নামের সিফাত শুরু করছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা কিছু পাবা না, শরবত পাবা না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা কিছু হবে না, সেখানে শরবত বলতে কিছু হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম মানে গরম পানি। কিরকম গরম পানি? যেটা গরমের মধ্যে মুনতাহা, গরমের মধ্যে শেষ সীমা, গরমের মধ্যে শেষ সীমা, যেটা মুখের কাছে আনলে গরমে পানির বাষ্পে গোশতগুলো গলে 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 পড়ে যাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। শুধু গরম পানি হবে। ওয়া গাসসাকা। আর জাহান্নামীদের পুঁজ হবে, জাহান্নামীদের রক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. إذا رب العالمين বলেন جزاء وفاقا. এটা হলো যেমন কর্ম তেমন ফল। যেহেতু কুফরি হলো তোর জীবনের, কুফরি হলো তোর জীবনের সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, আর কুফরির সাজা হলো সবচেয়ে নিকৃষ্ট গুনাহ জাহান্নাম। এজন্য জাযাআ ওয়াফাকা, যেমন কর্ম তেমন ফল। নাউজুবিল্লাহ বলেন। জাযাআ ওয়াফাকা। আর কেমন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা যেহেতু জীবনে কখনো জীবনে হিসাব নিকাশের ধার ধারতো না, এরা হিসাবকে বিশ্বাস করতো না। আমরা বিশ্বাস করি না? সকলে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. أبدا آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت لا يرجون حسابا. جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا. এরা জাহান্নামকে অস্বীকার করত। বলেন এরা জাহান্নামকে কি করত? অস্বীকার করত। এরা আমার কুদরতগুলোকে অস্বীকার করত। আমার আয়াত দুই প্রকার, কিছু আয়াত চোখে দেখা যায়, কিছু আয়াত পড়া যায়। কোরআনের আয়াতগুলো এগুলোর আয়াত কোরআনিয়া, আর এই নিশানাগুলো হলো আয়াত আয়ানিয়া। যেমন আপনাদের উদ গাছের ভিতরে আতর, এটা হলো আয়াত আয়ানিয়া। এটা কি? আয়াতে আয়ানিয়া। এটা চোখে দেখা কুদরত, চোখে দেখা কি? আল্লাহর কুদরত, চোখে দেখা আল্লাহর আয়াত, আর কোরআনে কারীমের আয়াত। এবার আল্লাহ তাআলা বলেন এরা আমার আয়াতগুলোকে কি করত? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবার আল্লাহ তাআলা বলেন তোরা জীবনে যা করেছিস আমি সবকিছু লিখে রাখছি। জীবনে যা করো সব লিখে রাখি। তাহলে জীবনে সব লিখে রাখছে না? সব লিখে রাখা হয়েছে কিনা? এবার এদের জন্য একটা চূড়ান্ত ঘোষণা। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, এবার জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। ফাযুকু, ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ বলে না। ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এরপর কি? ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোদের জন্য আযাব ছাড়া আর কিছু বাড়ানো হবে না, আযাব ছাড়া আর কিছু বাড়ানো হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব হবে এই আয়াত হবে জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব। এই আয়াতটা যখন এলান
হবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের আযাব তোমরা ভোগ করতেই থাকো জাহান্নামের আযাব তোমরা ভোগ করতেই থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আযাব ছাড়া অন্য কিছু আর হবে না, আযাব ছাড়া অন্য কিছু আর বাড়বে না। এই আয়াত যখন শুনবে জাহান্নামীদের অবস্থা তখন কি দাঁড়াবে? এই জন্য এই আয়াত হলো জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ানক আয়াত। নাউযুবিল্লাহ বলেন। আরেকটা আয়াত আছে মুমিনের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াত হলো আখওয়াফু আয়াত মিনাল কুরআন। কুরআনের সবচেয়ে ভয়ানক আয়াত। আরেকটা আয়াত আছে কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ। এরা ওয়াসের মধ্যে জানতেই একটা আয়াত আছে কি সবচেয়ে আশাব্যঞ্জক, আরেকটা আয়াত হলো সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আরেকটা আয়াত হলো সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবচেয়ে বড় আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে আমার গুনাহগার বান্দারা, তোমরা নৈরাশ হয়ে যেও না। গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরেও দাও, আমার রহমত তার চেয়েও বেশি। এই আয়াতগুলো কি সবচেয়ে আশাব্যঞ্জক, আর আগেরটা হলো কি সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা? فذوقوا فلن نزيدكم إلا عذابا। আযাব ভোগ করতে থাকো ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমার জন্য আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। মোটামুটি রব্বে কারীম কিয়ামতের আলোচনা, জাহান্নামের আলোচনা শেষ করে এবার যেন এখন আপনাদের দিলে কেমন লাগে? দিলে লাগতেছে না আল্লাহ আমাদের জন্য তো কিছু বলেন, জাহান্নামীদের কথা কয়া তো ঘাবড়ায়া দিছে, এবার কিছু আশার কথা শোনান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা একটানা আশার কথা শোনাচ্ছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق سبحان الله ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো জাহান্নামীদের কথা বললাম, এবার মুত্তাকিদের কথা শোনো। মুত্তাকিদের জন্য আমি সফলতার বিশাল বড় ময়দান রেখে দিয়েছি। মাফাদা শব্দের তাফসীর, মাফাদা শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যত পুরস্কারের ঘোষণা পুরো কোরআনে কারিমে দিয়েছেন, সবটাকে একসাথে এক শব্দে বলেছেন, এটা হলো মাফাদা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য দিব সফলতার মহা ময়দান। সুবহানাল্লাহ। তারপরে কি পড়ে? হাদাইকা ওয়া আনাবা, বাগানে বাগানে ভরে দিব। আল্লাহ। ওয়া আনাবা, আঙ্গুরে আঙ্গুরে ভরে দিব। ওয়া কাওয়াইবা আতরাবা, হামবয়সী সমবয়সী তরুণীয়া তরুণী দিব। সুবহানাল্লাহ। সমবয়সী কি দিব? তন্নি দিব, মেয়ে দিব, সমবয়সী বিবি দিব। সুবহানাল্লাহ। সমবয়সী কি দিব? আচ্ছা, তাফসীর রূহুল মানির মধ্যে আজীব হাদিস লিখছে। অকাবায় আকরাবা পুরো তরজমা এই মাঠে আমি করতে পারবো না। অকাবায় এবং আকরাবা মানে শুধু শুনিলেন যে সমবয়স্কা নারী দিবে, সমবয়স্কা কি দিবে? হুর দিবে। এক
জান্নাতি হঠাৎ বলবে আল্লাহ একটু বৃষ্টি দেন, আল্লাহ একটু কি দেন বলে বৃষ্টি দেন। তো সিনের রূহুল মানের মধ্যে এখানে একটা হাদিস আছে বলে একবার বৃষ্টি দেন, তো আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে চলো, তো জোর জোর করে বৃষ্টি পড়বে, বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে সাথে একটা একটা হুল, ওই হুলগুলো হবে খাওয়া। আচ্ছা ওই বৃষ্টিটা কেমন হবে? আপনার জন্য যদি এক এক কোটি ফোঁটা বৃষ্টি পড়ে আর এক কোটি ফোঁটার প্রতি ফোঁটার মধ্যে যদি একটা একটা হুল থাকে, তো জীবনটা কেমন হবে? আমি যখন এটা পড়ছি আমি পাগলের কিছু বুঝতে তোমার জন্য পান পাত্র ভর্তি ভর্তি ভরে ভরে সাজিয়ে রাখবো। সেখানে তুমি কোনো মিথ্যে কথা শুনবা না, কোনো বেরস কথা শুনবা না, কোনো বেহুদা কথা তুমি শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এবার আল্লাহ তাআলা বলেন এগুলো কেন দিব জানো? জাযাআন মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ। আতান হিসাবা, এই পরিমাণ পুরস্কার দান, এই পরিমাণ দিব, শেষ তো তুমি বলবা হাসবি, আমার হয়ে গেছে, আল্লাহ লাগবে না। সুবহানাল্লাহ। জাযাআন মির রাব্বিকা আতান হিসাবা, কেমন রব তোমার? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তোমার যে রব সাত আসমানের রব, তোমার যে রব সাত জমিনের রব, ওয়া মা বাইনাহুমা, মধ্যখানে যা আছে সবকিছুর রব। সুবহানাল্লাহ। আমাদের রব কেমন? আল্লাহ। আমাদের রব সাত আসমানের রব, আমাদের রব সাত জমিনের রব, আমাদের রব মধ্যখানে যা আছে সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। এরপরে বলেন আরো কেমন জানো না? আর রহমান রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমি কারে কত দিলাম কেউ আমাকে সেদিন আর জিজ্ঞাসা করবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এবার আবার সেদিনের পরিচয় তুলে ধরেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন জিবরীল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। কেউ কোনো কথা বলবে না, নীরবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, রব যদি কাউকে বলতে বলেন সে বলবে, সেও আবার ঠিক ঠিক বলবে। সুবহানাল্লাহ। لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এবার বলে যালিকাল ইয়াউমুল হক, যে কথাগুলো আমি বলেছি ওই দিন ওই দিন ওই দিন, এটা 100% সত্য। সুবহানাল্লাহ। এটা 100% কি? যালিকাল ইয়াউমুল হক, এটা 100% সত্য। অতএব ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এই দিনটা যেহেতু 100% সত্য, এজন্য যে চাও তোমার রবের কাছে তুমি একটা জায়গা বানাও, তুমি একটা ঠিকানা বানাও, রবের কাছে একটা ঘর বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালেমা পড়বেন, রবের কাছে 10 দুনিয়া বরাবর একটা ঠিকানা তৈরি হবে। সুবহানাল্লাহ। 10 দুনিয়া বরাবর কি হবে? ঠিকানা তৈরি হবে। নামাজ ফজর পড়বেন, ঠিকানা তৈরি হবে। যোহর পড়বেন, ঠিকানা তৈরি হবে। আসর পড়বেন, ঠিকানা তৈরি হবে। মাগরিব পড়বেন, ঠিকানা তৈরি হবে। এশা পড়বেন, ঠিকানা তৈরি হবে। এবার তাহাজ্জুদ পড়বা, আবার ঠিকানা তৈরি হবে। তাসবিহ পড়বা, আবার ঠিকানা তৈরি হবে। সুবহানাল্লাহ। ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি, নিকটতম কাছাকাছি আযাবের ভয় দেখাচ্ছি। এখানে কাছাকাছি কেন বললেন? আল্লাহ রাসূল বলেন এখানে কাছাকাছি কেন বলেন? কুল্লু আতিন কারীব, যেটাই আসবে সেটাই কাছাকাছি। ঠিক। আমি এই তারিখ লিখতে কিন্তু 1 বছর আগে, 1 বছর আগে লিখছি, আজকে আয়া পড়ছি। আসছে না আসছে না? এই তারিখটা লিখছি কত বছর আগে? 1 বছর আগে। আচ্ছা আসছে না আসছে না? এই তারিখটা যেভাবে আয়সা বসছে ঠিক ওটাও আয়সা বলবে।
সেটাও কি আশা করবে আমি তোমাদেরকে ইন্না আনজারনাকুম আযাবান করিবা নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি। তারপরে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেদিন প্রত্যেকটা মানুষ দেখবে তার দুই হাত তার জন্য কি কি পাঠিয়েছে, সে জীবনে যা যা করেছে প্রত্যেকটা মানুষ দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা গরুকে বলবেন মাটি হয়ে যাও, ছাগলকে বলবেন মাটি হয়ে যাও, কাফেরকে বলবেন জাহান্নামে চলে যাও। তখন কাফের বলবে হায় আমিও যদি মাটি হয়ে যেতাম, আমি যদি কি হয়ে যেতাম। 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, সুবহানাল্লাহ। তাই ইমানদারের সাথে বুকে হাত দিয়ে এখন কেউ জীবনে একসাথে 40,000 চলতে বসেন জি না কোনো মাহফিল আমি জি না জি না কথা আছে আল্লাহ এই 40টা আয়াতের নূর দিয়ে আমার হৃদয়কে আলোকিত করে দাও। আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়কে আলোকিত করে দাও। আমিন কি শুনলাম? শুধু কিয়ামত নিশ্চিত হবে, জাহান্নামীদের সাজা, জান্নাতীদের পুরস্কার শুনলাম। বলেন কিয়ামত হবেই হবে, বলেন যা যা সাজা হবেই হবে, পুরস্কার আর কি শাস্তি হবেই হবে, ইমানের পুরস্কার নামাজের পুরস্কার হবেই হবে, মুআযাল্লাহ কুফরের সাজা হবেই হবে, গুনাহের সাজা হবেই হবে। এজন্য আল্লাহ তাআলা যেন এই কোরআন কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেয়। প্রত্যেকটা জওয়ান নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ রমজান মাসে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। এই কথা মনে মনে ভাবতে থাকবা। এক আল্লাহর বান্দা মুসাফির 40টা আয়াত দিয়ে আমাদেরকে শুনিয়েছে, আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে শুনিয়েছি 40টা আয়াত। দাদা সাজার কথা শুনিয়েছি কতটা আয়াত দিয়া? 40টা আয়াত দিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি আল্লাহ আমাকে আবার আনেন তার নাজিআতের পুরো আয়াত শোনাবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সিদ্ধার্থ কোরআন নামে ঠন ঠন, হ্যাঁ